আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা রওনা দিলাম শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য। ঈদের ঝামেলার কারণে আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন ছিল, এই জন্য আমরা যেতে পারি নাই। তো আমরা এখন যাচ্ছি শ্বশুরবাড়িতে। রাস্তার দুপাশে খুব সুন্দর সবুজে ভরা। তো সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, আকাশটাও দেখতে খুব মজাদার। তো আমরা যাচ্ছি শ্বশুরবাড়িতে। তো আপনারা দেখুন, সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। আর আপনারা কে কে শ্বশুরবাড়িতে গিয়েছেন, শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি, কে কে ঈদ খেয়ে এসেছেন শ্বশুরবাড়ি থেকে, অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিয়ে দিবেন। তো আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি শ্বশুরবাড়িতে। আমাদের এই বাংলাদেশটা সবুজে শ্যামলে ভরা বাংলাদেশ, দুধারে সবুজ। দেখতে দেখতে যাচ্ছিলাম, বাপ ছেলে একই সঙ্গে মোটর সাইকেলে বসে ড্রাইভিং করতে করতে যাচ্ছি। খুব মজা। কয়েকদিন থেকে প্রচণ্ড গরম, আমাদের এদিকেও খুব গরম, সারা বাংলাদেশেই খুব গরম। তো এই গরমের মধ্যে রওনা দিলাম শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য। তো আপনারা আমাদের সাথেই থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার, সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো অবশেষে আমরা চলে আসলাম আমাদের হাপানিয়া বাজার, শ্বশুরবাড়ি এলাকার বাজার। তো এই বাজারে আমরা চলে আসলাম। বাজার থেকে আরও বেশ কিছু দূর যেতে হবে, এরপরে আমার শ্বশুরবাড়ি। তো এই বাজারটাও বেশ বড় বাজার, সব কিছুই পাওয়া যায় এখানে। তো সেই বাজারে কিছু খাবার কিনবো, এরপরে আমরা শ্বশুরবাড়িতে রওনা দিব আবার। তো আমরা চলে আসলাম একটা দোকানে। এই দোকান থেকে আমরা কিছু ফল নিব শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার জন্য। অল্প কিছু ফল নিয়ে আমরা আবার রওনা দেব শ্বশুরবাড়িতে। মিষ্টি আর অন্যান্য জিনিসপত্র নিয়েছি অন্য জায়গা থেকে, এখানে শুধু আম নেব। আম নিয়ে এখান থেকে আমরা চলে যাব। তো ফল নেওয়ার পরে আবার আমরা রওনা দিয়ে দিলাম শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য। এটা হলো শ্বশুরবাড়ির রাস্তা। তো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা শ্বশুরবাড়িতে পৌঁছে যাব, আপনারা আমাদের সাথেই থাকেন। পরিশেষে আমরা চলে আসলাম আমার শ্বশুরবাড়িতে। এটা হচ্ছে ঈদগাহের ময়দান। ঈদের নামাজের জন্য এখানে গেটটাকে সাজানো হয়েছিল, তো এখনো পর্যন্ত খোলে নাই। তো সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে এটাই আমার শ্বশুর বাড়ি। তো আমার মায়েরাও সবাই চলে আসলো, আমরা সবাই আসছি আজকে শ্বশুর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য, ঈদের দাওয়াত। তো সবাই আমরা এসে পৌঁছে গেলাম শ্বশুর বাড়িতে। তো আমি আপনাকে সব কিছুই দেখাবো, আপনারা আমাদের সাথেই থাকবেন। তো মালামালগুলোকে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে, যেহেতু এখানে কয়েকদিন থাকা হবে, এরপরে আমরা বাসায় আবার চলে যাব। এই জন্য সব কিছু নিয়ে আসা হয়েছে, জামা কাপড় থেকে শুরু করে যা কিছু সব কিছু নিয়ে আসা হয়েছে। এটা হলো আমার শ্বশুর বাড়ি। তো জিনিসপত্রগুলোকে নিয়ে আসার পরে সেগুলো আবার খোলা হচ্ছে। কি কি নেওয়া হলো শ্বশুর বাড়িতে আসার জন্য, বেশ কিছু নিতে পারি নাই, অল্প কিছু জিনিস নিয়েছি। আম নিয়েছি, কিছু চিপস নিয়েছি, সাথে নিয়েছি মিষ্টি, আর একটা ঠান্ডার বোতল নিয়েছি। তো শ্বশুরবাড়িতে আজকে রান্না হয়েছে রুটি, সাথে বিরিয়ানি, সাথে গরুর গোশত রান্না হয়েছে, আর ঘাটি রান্না হয়েছে।
এই হচ্ছে আমার শ্বশুরবাড়ির আয়োজন, সব কিছু আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো তারা এখনও রান্নায় ব্যস্ত, রান্না করতেছে। এই হলো গরুর গোস্ত, এখানে ঘাটি রান্না হচ্ছে, এখনো সম্পন্নটা হয় নাই, কেবল রান্না হচ্ছে। তো শ্বশুরবাড়িতে ছোট্ট একটা ফার্ম আছে, মুরগির ফার্ম। তারা মুরগি উঠেছিল, সবগুলো বিক্রি হয়েছে, কয়েকটা মুরগি আছে। ভিতরের অংশটা, আমার শ্বশুরবাড়ির ভিতরের অংশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেন। তো আমরা শ্বশুরবাড়িতে আসলে এই ঘরেই থাকি। এখানে তাদের জমির কিছু ধান রাখা হয়েছে। এটা হচ্ছে গেস্ট রুম, এখানে গেস্টরা আসলে বসে থাকে। এই হলো এখন আমাদের জন্য নাস্তার ব্যবস্থা করা হচ্ছে। নাস্তা ব্যবস্থা করবে সবার জন্য, নাস্তা কাটাকাটি চলতেছে। এর আম আছে, আপেল আছে, বিস্কুট, সাথে চানাচুর, এগুলোকে কাটাকাটির পর সুন্দর করে সাজানো হচ্ছে, সাজিয়ে মেহমানদের সামনে দেওয়া হবে আজকের নাস্তা। এরপরে নামাজের আগে আমরা যেহেতু গিয়েছি, তো নামাজের পর খাওয়া দাওয়া করা হবে, যেহেতু সবাই এখনো আসে নাই। আর অন্যান্য আত্মীয় স্বজন আসবে, শ্বশুরের আরও যারা আত্মীয় স্বজন আছে তারা আসবে। এরপরে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করবো। পরপর সবাই চলে আসলো, আমরাও নামাজ পড়ে বাসায় চলে আসলাম। তো নামাজের পরেই খাবার দাবার শুরু হয়ে গেল, এখানে খাবার দিয়ে দিয়েছে, তো আমরাও খাচ্ছি, খাবার শুরু হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই, সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন আমাদের ভিডিওটাকে। ভালো লাগলে আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।